আমাদেরকে জোরপূর্বক ডেকে এইচআরে নিয়ে আসে এবং এখানে বসায় বলে যে আপনাদের রিজাইন দিতে হবে, রিজাইন না করলে আপনাদের টার্মিনেট করব। ধৈর্যের চরম সীমায় পৌঁছে গেছি। আমরা 1.5 মাস যাবৎ এখানে অপেক্ষা করছি। আমাদের দাবি একটাই যে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, আমরা চাকরি ফেরত চাই এবং যারা বয়স পার হয়ে গেছে তাদের বেনিফিট চাই। আর যারা মৃত্যুবরণ করেছিল চাকরি থাকা অবস্থায় এবং বয়স ছিল তাদেরকেও বেনিফিট দিতে হবে। আমাদেরকে কোনো কারণ নাই, আমাদের পারফরমেন্স সবকিছুই ভালো ছিল, কিন্তু আমাদেরকে জোরপূর্বক ডেকে এইচআরে নিয়ে আসে এবং এখানে বসায় বলে যে আপনাদের রিজাইন দিতে হবে, রিজাইন না করলে আপনাদের টার্মিনেট করব। মানে অন্যায়ভাবে বল প্রয়োগ করে আমাদের চাকরির মেয়াদ থাকাকালীন অবস্থায় আমার যেমন 17 বছর চাকরি বাকি ছিল, অনেকে 10 বছর 12 বছর 5 বছর 2 বছর বাকি ছিল, তাদেরকেও একই অবস্থায় এবং প্রত্যেকের পোস্ট ডেটেড দিয়ে আপনার রিজাইন করানো হয়েছে বা টার্মিনেট করা হয়েছে। 2 মাস 3 মাস আগে রিজাইন লেটারে সিগনেচার করা হয়েছে, তারপরে এটা কার্যকর করা হয়েছে। হ্যাঁ, আমরা জানতে চেয়েছিলাম, তখন বলছে যে এটা কোনো কিছুতে যখন আমাদেরকে পারছিল না, পারফরমেন্স ভালো, সবকিছু ভালো, আমরা রিকভারিতে ভালো ছিলাম, পারফরমেন্স ভালো ছিল, ডিপোজিটে ভালো ছিলাম, সার্ভিসে ভালো ছিলাম, তারপর আমাদেরকে বলছে আমরা ম্যানেজমেন্ট চাচ্ছে না। আমরা ধৈর্যের চরম সীমায় পৌঁছে গেছি। আমরা 1.5 মাস যাবৎ এখানে অপেক্ষা করছি। আমাদের বর্তমান এমডি সাহেব উনি আমাদেরকে কথা দিয়েছেন গত মাসের 11 তারিখে, আজকে 21-22 তারিখ, কিন্তু এ পর্যন্ত উনি আমাদের চাকরি ফিরিয়ে দেন নাই। উনি কথা দিয়েছেন বোর্ড পুনর্গঠিত হওয়ার পর প্রথম মিটিংয়ে আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত উনি চাকরি ফিরিয়ে দেন নাই। কিন্তু আমি বলতে চাই, আমরা আমাদের ঘামে, আমাদের শ্রমে, আমাদের মেধায় তৈরি এই বিল্ডিং। এখানে এসি চলছে, ওই এসির মধ্যে আপনারা বসে আছেন। আমরা 45°C তাপমাত্রার মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি। আগামী বুধবার থেকে আমাদের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আপনারাও 45°C তাপমাত্রায় আমাদের সাথে এখানে থাকবেন। আপনারা এই বিল্ডিং আর ঢুকতে পারবেন না। আপনাকে হেড অফিসের কোন কর্মকর্তা কর্মচারী এমডি সাহেবকে এই বিল্ডিং আর ঢুকতে দেওয়া হবে না। কিভাবে 45°C তাপমাত্রার মধ্যে থাকতে হয়, কি অবস্থা হয়, কি রকম ভালো লাগে, সেই বিষয়গুলি আপনাকে দেখবেন। এর মধ্যে যদি আপনি 45°C তাপমাত্রায় না থাকতে চান, তাহলে আপনি বুধবারের মধ্যে আমাদের চাকরির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আপনি বলছেন যে স্ক্রুটিনি হচ্ছে, আরে ভাই, স্ক্রুটিনি করার তো কিছু নাই। আপনার কাছে লিস্ট আছে, আপনি কয়জনের চাকরি খেয়েছেন, কতজনের চাকরি থেকে বিতাড়িত করেছেন, সব লিস্ট আপনার কাছে আছে। আমরাও একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, সেখানেও 403 জন আছে। সেই 403 জন আপনি সার্কুলার ইস্যু করে দিন, যে এগুলোকে পুনর্বহাল করা হলো। তারপরে যদি আপনি স্ক্রুটিনি করে কোনো কিছু পান, খারাপ কিছু পান, সেটা আপনি বাদ দিতে পারবেন, সেখানে আমাদের কোনো আপত্তি থাকবে না। যদি ন্যায্য হয়, যদি তাদের কোনো ঝামেলা না থাকে, তাহলে সেগুলো আপনাকে ফিরিয়ে দিতে হবে। আপনি ঘোষণা দিয়েছেন তা আমাদেরকে চাকরি ফিরে দিবেন, আপনি আর কিছু হতে পারবেন না। আপনি অস্বীকার করার কোনো জায়গা নাই। আপনি যেগুলো ঘোষণা দিয়েছেন সেগুলো পত্র পত্রিকা চলে আসছে, মিডিয়াতে চলে